আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1002 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে কস্ট অফ দ্য অ্যারে। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা যদি আমি বলি, এখানে তোমাকে একটা এন দেওয়া থাকবে, একটা কে দেওয়া থাকবে। ঠিক আছে, এন মানে হচ্ছে তোমাকে এনটা এলিমেন্ট দেওয়া থাকবে। ধরো এন যদি 5 দেওয়া থাকে, তাহলে তোমাকে ফার্স্ট এলিমেন্ট দেওয়া আছে 1 2 3 4 5। ঠিক আছে, আর হচ্ছে কে একটা ইন্টিজার দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমার কি ইভেন সংখ্যক দেওয়া থাকবে। ঠিক আছে, এটা হবে ইভেন নাম্বার। এখন তুমি এ যে ফার্স্ট এলিমেন্ট দেওয়া থাকবে, ওই অ্যারেটাকে তুমি কি এক্স্যাক্টলি কেটা সাবেরে তুমি জেনারেট করবা। ঠিক আছে, এখন সাবেরের জিনিসটা কি, যা জানো না তার জন্য বলে দিই। সেটা হচ্ছে তুমি একটা সেগমেন্ট নিবা, এটা যেন কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, ধরো এটা একটা সাবের হতে পারে, এটা একটা সাবের হতে পারে, তারপর এটা একটা সাবের হতে পারে, এবং পুরোটা একটা সাবের হতে পারে, আবার একটা এলিমেন্ট একটা সাবের হতে পারে। ঠিক আছে, এখন তুমি এখান থেকে একটা নিলে, এখান থেকে একটা নিলে, এটা কোনো সাবের হবে না। ঠিক আছে, এখন ওই এক্স্যাক্টলি কে সংখ্যক সাবের বানানোর পরে ওই সাবেরগুলা থেকে ইভেন সংখ্যক সাবেরগুলা, মানে হচ্ছে ইভেন ইন্ডেক্স সমান সাবেরগুলা, ওগুলা তুমি একটা অ্যারেতে নিবা। সেটা হচ্ছে বি নামক একটা অ্যারে। ঠিক আছে, ধরো এখানে যদি কে এর মান যদি আমি 2 দিই, আমার হচ্ছে দুইটা সাবের। ঠিক আছে, ধরো লেটসে আমি হচ্ছে এটা একটা সাবেরে, এটা একটা সাবেরে। এখন এটা যদি ইন্ডেক্স দেওয়া থাকে, এটা 1 এটা 2। ঠিক আছে, তার মানে এই ইভেন সংখ্যক মানে জোড়তম সাবেরগুলো তুমি অ্যারে বিতে নিবে। ঠিক আছে, জোড়তম কতগুলো কোনটা আছে, এটা হচ্ছে এটা। ঠিক আছে, জোড়তম সাবের তার মানে হচ্ছে 3 4 3 4 5 নিব। ঠিক আছে, এখন শেষে দিয়ে কি বলছে, শেষে দিয়ে বলছে অ্যারের শেষে দিয়ে একটা 0 বসাতে হবে। ঠিক আছে, মানে এখানে বলেই দেওয়া আছে, বলছে আফটার দ্যাট 0 ইজ অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য অ্যারে বি। ঠিক আছে, তুমি শেষে দিয়ে একটা 0 অ্যাড করবা। ঠিক আছে, এখন এদের মধ্যে আমাকে বলতে হবে একটা কস্ট বের করতে হবে, কস্টটা যেন মিনিমাম হয়। এখন কস্টটা কি জিনিস, কস্টটা হচ্ছে যদি এটার বি এর যে অ্যারের এলিমেন্টগুলো আছে, এখানে যদি আমি ইন্ডেক্সগুলো দিয়ে থাকি, এটা হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, এখন কোন ইন্ডেক্সের মান তার এলিমেন্টের সমান না, সেটা হচ্ছে আমার কস্ট, মিনিমাম কস্ট। ঠিক আছে, এখন হচ্ছে কত, তার মানে এই একের সাথে 3ও মিলতেছে না। ঠিক আছে, 2 এর সাথে 2তম এলিমেন্টের মান 2 না, এটা হচ্ছে 4। তার মানে এই সবগুলো কিন্তু মিলতেছে না, কিন্তু এদের মধ্যে মিনিমাম কোন ইন্ডেক্স, মিনিমাম হচ্ছে আইতম ইন্ডেক্স। ঠিক আছে, তার মানে একতম ইন্ডেক্স, তার মানে এক হচ্ছে আমার এই কস্ট। ঠিক আছে, মিনিমাম কস্ট। এখন এই মিনিমাম কস্টটাকে তোমাকে করতে হবে মিনিমাম। ঠিক আছে, মানে কস্টটাকে তোমাকে করতে হবে মিনিমাম সংখ্যক করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। ঠিক আছে, যদি আমি একটা টেস্ট কেস নিই, সেটা হচ্ছে যদি আমি এটা নিই, ধরো আমাকে এটা একটা অ্যারে দেওয়া আছে, এন দেওয়া আছে, এটা একটা কে দেওয়া আছে, একটা অ্যারে দেওয়া আছে। ঠিক আছে, তো অ্যারেটাকে আমাকে কি করতে হবে, কে সংখ্যক এক্স্যাক্টলি কেটা আমি সাবেরে বানাতে হবে। ঠিক আছে, এখন আমি সাবেরে, ধরো আমি এটা একটা সাবেরে নিলাম, ধরো শুরুতে আমি এটাই নিই, এটা একটা সাবেরে, এটা একটা সাবেরে, এটা একটা সাবেরে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার সাবেরে কতগুলো হবে, সরি 4টা বানাতে হবে। ঠিক আছে, ধরো এটা একটা সাবের, এটা একটা সাবের। তার মানে আমি বি নামক একটা অ্যারে নিই, সেটার মধ্যে জোড়তম সাবেরগুলো আমি নিই। এটা হচ্ছে 1তম 2তম 3তম 4তম। ঠিক আছে, হচ্ছে এটা 1, তারপর হচ্ছে 2 2, আর এটা হচ্ছে আমার শেষের একটা 0 বসে দেবো। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, বি এর ইন্ডেক্সগুলো লিখি। এটা হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, তাহলে আমার কোন ইন্ডেক্সটা মিলতেছে না, এটা হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সটা মিলতেছে না। তোমার এটার কস্ট হবে কত, কস্ট হবে আমার 3। ঠিক আছে, এখন দেখো তো এখানে আনসার কিন্তু দেওয়া আছে 2। তাহলে কিভাবে তাহলে আরো অপটিমাইজ করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে অন্যভাবে আমি দেখতে হবে। ধরো আমাকে শুরু অ্যারেটা যদি আবার লিখি, সেটা হচ্ছে আমাকে দেওয়া আছে 1 1, তারপর হচ্ছে 1 2 2, সেটা হচ্ছে এখানে হচ্ছে 5 দেওয়া আছে, এখানে হচ্ছে 4 দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি যদি এই সার্ভেটা যদি এভাবে রাখতাম, সেটা হচ্ছে এভাবে রাখতাম, তারপর হচ্ছে এভাবে রাখতাম, তাহলে আমার যদি এটা সার্ভেগুলো ইন্ডেক্স দেওয়া থাকে 1 2 3 4। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো তো, আমি কিন্তু সবসময় প্রথম সার্ভেটা যেটা আসবে, এটা কিন্তু আমি শুরুতে বসাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু সেম, আমি এই সার্ভেটা আমার লাগতেছে না,
প্রথম সাবের লাগতেছে না, দ্বিতীয় সাবের থেকে আমি শুরু করতেছি। এখন দ্বিতীয় সাবেরের প্রথম ইন্ডেক্স নিয়ে আমার সবসময় কাজ করতেছি। দেখো এখানে দ্বিতীয় সাবেরের প্রথম ইন্ডেক্সটা আমি শুরুতে কাজ করতেছি, মানে প্রথম ইন্ডেক্সের আমার প্রথম ইন্ডেক্সটাকে কোনোভাবে যদি আমি অপটিমাইজ করতে পারি, মানে সেটা যেন এক না থাকে, তাহলে হচ্ছে আমার ওই একতম ইন্ডেক্সটা কিন্তু আমার আসতেছে। ঠিক আছে, ধরো এখানে হচ্ছে আমার কত, এই দ্বিতীয় ইন্ডেক্সের দ্বিতীয় সাবঅ্যারেটা যদি আমি বসাই, সেটা হচ্ছে আমার কত, বি নামক অ্যারে, এটা হচ্ছে 1 1 আর 4 নম্বরতম, মানে যেহেতু ইভের সংখ্যক সাবঅ্যারেগুলো নিতে বলছে, তার মানে 4 নম্বরতম অ্যারেটা নিই। ঠিক আছে, আর শেষে একটা 0 বসাতে বলতে। এখন যদি আমি সাবঅ্যারেগুলো এই অ্যারে বি এর সবগুলো ইন্ডেক্স লিখি, এটা 1তম, 2 3 4। এখন দেখো তো কোন ইন্ডেক্সটা মিলতেছে না, সেটা হচ্ছে 2তম ইন্ডেক্সটা মিলতেছে না। এগুলো এটাও মিলতেছে না, কিন্তু আমার হচ্ছে মিনিমামটা নিতে হবে। আমার আনসার আসবে 2। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আনসার 2। এখন খেয়াল করে দেখো তো, সেটা হচ্ছে আমি এই যেই দ্বিতীয় সাবঅ্যারেটা নিতেছি, দ্বিতীয় সাবঅ্যারেটার মধ্যে কোনোভাবে আমি আনসারটা খোঁজার চেষ্টা করবো। ঠিক আছে, এখন দ্বিতীয় সাবঅ্যারের প্রথম ইন্ডেক্সটা যদি সামাও যদি আমার অন্য একটা এলিমেন্ট থাকতো, ধরো সামাও যদি আমার এখানে যদি আমার 3 দেওয়া থাকতো, এখানে যদি আমার 3 দেওয়া থাকতো, তাহলে এখানে এলিমেন্টটা কত আসতো, এই এলিমেন্টটা আসতো আমার 3। তার মানে এই এলিমেন্টটা যদি 3 আসে, তার মানে আমার আনসার আসবে কত, আমার আনসারটা আরো অপটিমাইজ হয়ে গেছে। মানে ঠিক আছে, তার হচ্ছে আমার কস্ট হবে 1। কস্ট হবে 1। তার মানে আমার প্রথম সাবঅ্যারেটা আমি কিন্তু নিজের ইচ্ছা মতো আমি সাবঅ্যারে গুলো বানাতে পারবো। ঠিক আছে, প্রথম সাবঅ্যারে কিন্তু আমি কাউন্টে আমার অ্যারে বিতে আনতে পারবো না, বলছি ইভেন সংখ্যক সাবঅ্যারে। এবং সাবঅ্যারে প্রথমটা এটা। ঠিক আছে, আমি দ্বিতীয় সাবঅ্যারে প্রথম ইন্ডেক্সটা যদি সামহাও আমি এক না থাকতে পারি, মানে প্রথম ইন্ডেক্সটা যদি 1 না হয়, তার মানে আমার আনসার কিন্তু কস্টটা 1 হইতেছে। ঠিক আছে, এখন বাকি ক্ষেত্রে কিন্তু 2 করা যাবে। ঠিক আছে, বাকি ক্ষেত্রে কিন্তু আমার আনসারটা সবসময় 2 কনভার্ট করা যাবে। কিভাবে করা যাবে দেখো, তুমি ধরে নাও আমার এই কস্টটা সবসময় কস্টটা 1 অথবা 1 আমি কনভার্ট করতে পারবো, ধরে নাও। ঠিক আছে, এখন ধরো আমার যদি এরকম থাকে, সেটা হচ্ছে 1 1, ধরো যদি এটা নিয়ে আসি, প্রথম এটা যদি নিয়ে আসি, ধরো আমার হচ্ছে কত, 4টা সাবঅ্যারে বানাতে হবে। আমার হচ্ছে এখানে হচ্ছে ধরো এটা একটা সাবঅ্যারে, এটা একটা সাবঅ্যারে, এটা একটা সাবঅ্যারে, এটা একটা সাবঅ্যারে, এটা একটা সাবঅ্যারে। এখন প্রথম সাবঅ্যারেটা আমি এটা রাখলাম। ঠিক আছে, প্রথম সাবঅ্যারে এটা, দ্বিতীয় সাবঅ্যারে কিন্তু এটা রাখতেছি আমি। কারণ হতেছে আমি দ্বিতীয় সাবঅ্যারেটা যদি একের যদি সমান না হয়, তার মানে হচ্ছে আমার কিন্তু আনসার 1 আসতেছে। ঠিক আছে, ধরো আমি বি নামক যে অ্যারেটা নিব হচ্ছে 2, এটা হচ্ছে 4তম সাবঅ্যারেগুলো নিতে হবে। আমার 2তম হচ্ছে ধরো এটা আছে। ঠিক আছে, তারা হচ্ছে এটা হচ্ছে 4। ঠিক আছে, আর শেষে একটা 0 বসাতে হবে। যদি আমি ইন্ডেক্সগুলো নিই, যে 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স। ঠিক আছে, দেখো 1তম এলিমেন্টটা কিন্তু এটা সমান হচ্ছে না, তার মানে আমার আনসার আসবে 1। ঠিক আছে, তার মানে আমার সবসময় চেষ্টা থাকবে দ্বিতীয় সাবঅ্যারেটা আমি কোনোভাবে যেন 1 না থাকে, দ্বিতীয় সাবঅ্যারের প্রথমটা যেন কোনোভাবে 1 না থাকে। এখন তার মানে দ্বিতীয় সাবঅ্যারেটা যদি 1 না থাকে, তার মানে কি করতে হবে, এই প্রথম সাবঅ্যারেটাকে আমি এদিকে এক্সটেন্ড করতে হবে। তার শুরুতে আমি প্রথম সাবঅ্যারেটা এটা নিলাম, হ্যাঁ, তারপরে এখনো দেখতেছি আমার দ্বিতীয় সাবঅ্যারেটা শুরুতে 1 থাকতেছে, তার মানে আমি কি করব, প্রথম সাবঅ্যারেটা একটু বাড়াবো। ঠিক আছে, বাড়ানোর পরে দেখতেছি এর পরের এলিমেন্টটা কিন্তু আমার 1 নাই, তার মানে আমি কি করব, এটা পুরাটা একটা কি করব, একটা সাবঅ্যারে, তারপরে হচ্ছে এটা একটা সাবঅ্যারে, বাকিগুলো একটা একটা করে রাখবো বা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারবো। কিন্তু আমার তো মেন কাজ হচ্ছে আমি দ্বিতীয় সাবঅ্যারে প্রথম এলিমেন্টটা যেন 1 না থাকে। ঠিক আছে, তাহলে আমি এই যে প্রথম সাবঅ্যারেটা সর্বোচ্চ কতবার নিতে পারবো সেটা আমাকে দেখতে হবে। প্রথম সাবঅ্যারেটা সর্বোচ্চ আমি কতবার নিতে পারবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমার n মাইনাস n থেকে যেটা কে বিয়োগ যেটা থাকবে সেটা থেকে আমি 2 যোগ করবো। ঠিক আছে, ধর হচ্ছে আমার ধরো হচ্ছে এখান থেকে n মাইনাস কে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরো এটা হচ্ছে ম্যাক্সিমাম সাবঅ্যারে ম্যাক্স, তার মানে এখানে কত, 5 থেকে 4 গেলে কত, 5 থেকে 4 গেলে 1। ঠিক আছে, 1, কিন্তু আমি এটার সাথে আবার যদি শেষে যদি 2 যোগ করি, তার মানে কয়টা হচ্ছে 3। এবং 3 কেন দিতেছি, আমার প্রথম সাবঅ্যারে ধরে না আমি এটা। ঠিক আছে,
তার মানে আমার দ্বিতীয় এলিমেন্ট থেকে আমি 3 নম্বর সেগমেন্ট পর্যন্ত এই 3 নম্বর এলিমেন্ট পর্যন্ত আমার দ্বিতীয় সাবআরেটা আমার গঠন করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমি এটা বের করছি, ঠিক আছে? তুমি একটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে তুমি ম্যাক্সিমাম কোন মানে ম্যাক্সিমাম সংখ্যক সাবআরেটা কতটা মানে কয়টা এলিমেন্ট থাকতে হবে, ঠিক আছে? তো এটা রাখলাম আমি 3। এখন 3 এর মধ্যে আমি প্রথম এলিমেন্টটা আমি বিয়োগ দিয়ে দিলাম, ঠিক আছে? মনে করি আমি শুরুতে প্রথম সেগমেন্টের সাবআরের মান একটা আছে, ঠিক আছে? এখন এরপরে কি করব আমি, যেহেতু আমি এই দ্বিতীয় এলিমেন্ট থেকে 3 নম্বর এলিমেন্ট পর্যন্ত আমি একটা লুপ চালাবো, আমি দেখব প্রথমতম এলিমেন্টের মান, মানে হচ্ছে প্রথমতম এলিমেন্টের মান যেন আমার এটার সাথে ম্যাচ না করে, ঠিক আছে? মানে হচ্ছে দেখো সেটা হচ্ছে ধরো আমি দেখব এই প্রথম এলিমেন্টটা এখান থেকে যেহেতু লুপ চালাবো, এখান থেকে এত পর্যন্ত লুপ চালাবো, ঠিক আছে? এবং লুপ চালে দেখবো এটার কোন এলিমেন্টের মান যদি 1 না থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার দ্বিতীয় সাবআরেটার আমার প্রথম ভ্যালু, ঠিক আছে? আমি দেখা যাইতেছে আমার এই এলিমেন্টটা কিন্তু আমার 1 না। তার মানে আমি কি করব, এই ফিউশন ভ্যালুগুলো আমি প্রথম সাবের মধ্যে নিয়ে ফেলবো, ঠিক আছে? প্রথম সাবের মধ্যে নিয়ে ফেলবো, তার মানে প্রথম সাবের হয়ে গেলে এটা, আর দ্বিতীয় সাবেরটা যেটা হবে সেটার ধরে আমি একটাই রাখলাম, সেটা হচ্ছে ধরো 10⁻, এখানে 10⁻ যা আছে তা ধরো 10⁻5 রাখলাম, ধরে নাও আর কি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 2, এখানে বাকিগুলো আমি নিজের ইচ্ছা মতো সাজালাম, ঠিক আছে? তার মানে আমার সাবের যখন জেনারেট করব, এটা 1তম সাবের, 2তম সাবের, 3, 4, মানে ইভেন সংখ্যা হচ্ছে এটা, আর বাকিগুলো এদিকে আসবে ইভেন সংখ্যা, ঠিক আছে? এখন ইভেন সংখ্যার ফার্স্ট ভ্যালু কিন্তু আমার 1 না, তার মানে আমার আনসার আসবে আমার 1, ঠিক আছে? আমার আনসার আসবে 1 আসবে। এখন আর অন্য কেসে কখন 2 আসবে, দেখো ধরো 2 ওয়ালা একটা দেখি, সেটা হচ্ছে আমি এটা দ্বারা বোঝাই, ঠিক আছে? ধরো এটা হচ্ছে এটা আছে, ঠিক আছে? এখন 2 ওয়ালা আছে এটা, এখন এটা 2 কিভাবে করা যায়? ধরো হচ্ছে আমার 5 - 4 কত হচ্ছে 1 আসতেছে, ঠিক আছে? 1 এর সাথে যদি 2 যোগ করি তার মানে 3, তার মানে হচ্ছে আমার এটা থেকে তো লুপ চালানো, এটা থেকে চেক করার দরকার নেই, কারণ হচ্ছে এটা 1 না হইলে ধরো এটা লেটস আমার 10 আসছে, এখন 10 এটা তো আমি কোনোভাবে দ্বিতীয় সাবের মধ্যে নিতে পারতেছি না, 10 এটা প্রথম সাবের মধ্যে আছে, মানে হচ্ছে এটা 10, এটা 1 1 2 2, ঠিক আছে? 10 এটা যদি আমার প্রথম সেগমেন্ট থাকেও আমার লাভ নাই, কিন্তু আমার নিতে হবে দ্বিতীয় সাবের থেকে। আমাকে বলে দেওয়া আছে আমার যে এটা বানাবো, এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্থ, ঠিক আছে? এই সাবেরগুলো নিতে হবে, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে ইভেন্ট সংখ্যা, তার মানে হচ্ছে আমার দ্বিতীয় এলিমেন্ট থেকে 3 নাম্বার এলিমেন্ট পর্যন্ত যদি 1 না থাকে, সেটা হবে আমার ওই দ্বিতীয় সাবের প্রথম ভ্যালুটা, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে দুইটা এলিমেন্টে আমার 1 আছে, তার মানে আমার আনসার আসবে 2। আমি শুরুতে বলে দিয়েছি 2, এবং 2 এটা কিভাবে করা যায় দেখো, সেটা হচ্ছে আমি যদি এখানে যদি এটা প্রথম ভ্যালু ধরো, হ্যাঁ, এটা যদি প্রথম সাবের নিই, এটা হচ্ছে দ্বিতীয় সাবের, এবং দ্বিতীয় সাবের শুরু দুইটার মান হচ্ছে 1, ঠিক আছে? দুইটার মান যদি 1 থাকে, এটা একটা 2, তার মানে মিনিমাম হচ্ছে 2, তার মানে আনসার আসবে 2। যদি এরকম থাকতো, ধরো 1 2, যদি এরকম থাকতো, তাহলে কি করতাম আমি, তাহলে এরকম হয়েছে আমার, ঠিক আছে? এখন আর কে এর মান হচ্ছে আমার 2, ঠিক আছে? কে এর মান হচ্ছে 2, তাহলে আমার এখানে আনসার কত আসবে বলছি আমি, এখানে আনসার কত আসে দেখি তো, এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে 3, আর কে এর মান হচ্ছে 2, তার মানে কত হয়েছে 1 আছে, ঠিক আছে? 1 এর সাথে 2 যোগ করে তার মানে 3, তার মানে দ্বিতীয় এলিমেন্ট থেকে আমার 3 নাম্বার এলিমেন্ট পর্যন্ত আমার দ্বিতীয় সাবএরেটা হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? এখন দ্বিতীয় সাবএরেটা পসিবিলিটি হলে আমার যদি প্রথম সাবএরেটা যদি এটা হয়, তাহলে পরের সাবএরেটা এটা হবে, হ্যাঁ? এখন পরের সাবএরেটা এটা হইলে তার মানে 1 2, তার মানে হচ্ছে আমার সাবএর হয়ে যাচ্ছে, আমার আনসার হয়ে যাচ্ছে 3। কিন্তু আমি যদি এই সাবএরটা যদি এটা নিতাম, এটা প্রথম সাবএরে, এটা হচ্ছে দ্বিতীয় সাবএর, মানে হচ্ছে 1 1, তার মানে হচ্ছে আমি দ্বিতীয় সাবএরের মান যদি আমি এখানে এটা নিই বি নম্বর এরে, এটা হচ্ছে আমার 2 আর হচ্ছে 0, আর যদি এখানে ইন্ডেক্সগুলো লিখি, সেটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, ঠিক আছে? তার মানে প্রথম সাবএরেটা মিলতেছে না, তার মানে সবসময় চেক করব n মাইনাস কে সংখ্যক যেটা থাকবে সেটার সাথে আমি 2 যোগ করবো, ঠিক আছে? 2 কেন যোগ করবো, কারণ হচ্ছে আমার ম্যাক্সিমাম এটার পসিবিলিটি পর্যন্ত আছে 2, এটা মানে দ্বিতীয় সাবএরটা কোন এলিমেন্ট পর্যন্ত হওয়ার পসিবিলিটি আছে ওই পর্যন্ত আমি লুপ চালাবো, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে এটার সাথে 2 যোগ করবো, ঠিক আছে? তার মানে 2তম এলিমেন্ট থেকে
এই এই পর্যন্ত আমি একটা লুপ চালাবো। লুপ চালানোর পরে লুপ চালানোর মধ্যে যদি আমি এক না পাই, তার মানে আমি বুঝে যাবো যে যদি এক না পেয়ে যদি অন্য একটা এলিমেন্ট পাই, তার মানে আমি বুঝে যাবো যে এখানে আনসার আসবে কত, আমার এক আসবে, এক আমি বানাতে পারবো। ঠিক আছে, যদি একটা এলিমেন্ট যদি সবগুলো যদি ওয়ান থাকে, তার মানে এদের মধ্যে রিয়ারেঞ্জ করে ধরে এরকম হয়ে গেছে কি, ধরো আমি সবগুলা আমার এত পর্যন্ত আমার দ্বিতীয় সাবের পসিবিলিটি আছে, বাকিগুলো উন্নয়নে, তার মানে এই সাবেগুলো দেখা যাচ্ছে সবগুলো আমার ওয়ান। এখন এটার মধ্যে কি আমি কোনোভাবে রিয়ারেঞ্জ করি কি আমি দুই বানাতে, আনসার কি আমার দুই আনতে পারবো কীভাবে, তোর প্রথম এলিমেন্টটা যদি এটা হয়, দ্বিতীয় এলিমেন্টটা এটা, এখন দুইটা একটা সাবের মধ্যে দুইটা এলিমেন্ট থাকা মানে হচ্ছে আমার আমার আনসার আসবে দুই, যেটা হচ্ছে এক এবং দুই। এখন দুইতম এলিমেন্টের মান এক, তার মানে আমার আনসার আসবে দুই। ঠিক আছে, তার মানে আমার সবগুলো আনসার এক এবং দুইয়ে এক এবং আইদার এক না আইদার দুই দিয়ে আমি সবসময় কনভার্ট করতে পারবো। এখন দেখো তো এখানে একটা আনসার আসছে 5। ঠিক আছে, এখন 5 এটা কি করবো, ধরো এটা আমি কোডে গিয়ে বুঝাই। ঠিক আছে, ধরো শুরুতে আমি একটা এন নিলাম এবং কে নিলাম, এটা ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে, একটা ইনপুট নিলাম, এটা আমি থাকুক। ঠিক আছে, এরপর কি করতেছি, নিট নিতেছি, নিট হচ্ছে এন মাইনাস কে, এটা নিলাম, তারপর নিটের সাথে দুই যোগ করলাম। ঠিক আছে, কারণ হচ্ছে আমার এই সংখ্যক পর্যন্ত আমার সাবেরেটা আমার দ্বিতীয় সাবেরটা হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, তার মানে আমি 2 থেকে নিট পর্যন্ত একটা লুপ চালালাম, চালিয়ে কি করতেছি, এর আইতম এলিমেন্টের মান যদি এক না হয়, তাহলে আমি সরাসরি আমি ব্রেক করে ফেলবো, ফ্ল্যাগ ভেরিয়েবল সমান শুরুতে 0 রাখতেছি, এটা 1 হয়ে যাবে, এটা ব্রেক করে ফেললাম। ঠিক আছে, তারপরে ইভের ফ্ল্যাগ ভেরিয়েবল মান যদি 1 হয়, তার মানে এই কন্ডিশন সত্য হবে, সত্য হলে আমি আনসারটা এক করে ফেলবো। ঠিক আছে, যদি না হয় তার মানে সরাসরি আমি 2। এখন কোন ক্ষেত্রে আমার এখানে একটা n ইকুয়াল টু n সমান সমান যদি কে হয়, ঠিক আছে, n সমান সমান যদি আমার কে হয়, তাহলে তখন কি করতেছি আমি, তখন দেখো এখানে একটা ধরো এটাই নিই, এটা হচ্ছে ধরো এটা একটা n এবং কে এর মান যদি সেম হয়, তা আমি কি করতেছি, আমি সবসময় তো জোট সংখ্যা নিতে হবে, কারণ প্রত্যেকটা সাবের একটা একটা করে এলিমেন্ট থাকবে, এটা একটা সাবের হবে, এটা একটা সাবের হবে, এটা সাবের, এটা সাবের, কারণ হচ্ছে আমি জোট সংখ্যাগুলো নিতেছি, তার মানে 1 2 3 4। ঠিক আছে, তারপর শেষে একটা 0 থাকবে, তার মানে এক্স এর মান শুরুতে আমি 1 রাখতেছি, তারপর আমি চেক করতেছি এক্স এর আইতম এলিমেন্টের মান, এখানে চেক করতেছি 2 থেকে, যেহেতু আমার প্রথম ইন্ডেক্সটা নিতে পারবো না, দ্বিতীয় ইন্ডেক্সটাই নিতে হবে, তার 2তম ইন্ডেক্স থেকে nতম ইন্ডেক্স পর্যন্ত আমি ইনক্রিমেন্ট হবে 2 2 করে। ঠিক আছে, এখন ওই অ্যারের আইতম এলিমেন্টের মান যদি এক্স নট ইকুয়াল টু এক্স, মানে এলিমেন্টটা যদি এক্স নট ইকুয়াল টু হয়, তাহলে আমি ফ্ল্যাগ ভেরিয়েবল 1 করে ফেলবো আর এক্সটা প্রিন্ট করে ফেলবো। কারণ হচ্ছে ধরো এখানে হচ্ছে কি করতেছি, এখানে শুরুতে এক সমান সমান 1 হয়ে গেছে, এক্সটা ইনক্রিমেন্ট করতেছি। ঠিক আছে, তারপরে পরবর্তী দেখা যাচ্ছে এক্স এর মান 2, অ্যারের এতম এলিমেন্টের মান 2, মানে এক্সটা পরবর্তী ইনক্রিমেন্ট করতেছে, তারপরে এক্স এবং 3 এর সাথে সেম হয়ে যাচ্ছে, 4 এর সাথে সেম হয়ে যাচ্ছে, এবং শেষে এখানে আছে 0, এখানে আছে 5, এক্স এর মান হয়ে যাবে 5, মানে আমার আনসার আসবে 5 এক্ষেত্রে। ঠিক আছে, এখন যদি এরকম হইতো, ধরো 1 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 3 আছে, 4 আছে, 5 আছে। ঠিক আছে, এখন এক্স এর শুরুতে কত আছে, আমার 1 আছে। ঠিক আছে, এখন আমি তো নিব দ্বিতীয় এলিমেন্ট, চতুর্থ এলিমেন্ট, ষষ্ঠ এলিমেন্ট। ঠিক আছে, এখন প্রথম এলিমেন্টটা এক্স এর মান হচ্ছে আমার 1, তার মানে 1 1 মিলে গেছে। ঠিক আছে, তারপরে এক্স এর মান এরপর আসবে, এক্স ইনক্রিমেন্ট হবে, এক্স এর মান হচ্ছে 2, এখানে এলিমেন্টটা হচ্ছে 3, তার মানে সেক্ষেত্রে আমি যদি মিলতেছে না, তার মানে ব্রেক করে ফেলবো, ফ্ল্যাগ ভেরিয়েবল 1 করে ফেলবো, তার মানে এক্সটা প্রিন্ট করে ফেলতেছে, তার মানে এখানে আর লুপ এটা দরকার নেই, যেহেতু ফ্ল্যাগ ভেরিয়েবল 1, ফ্ল্যাগ ভেরিয়েবল 1, সেটা হচ্ছে তার মানে এখানে আর কাজ করবে না। ঠিক আছে, যদি না হইতো, সবগুলো যদি এরকম হতো, তার মানে কি করতেছি, এখানে যেহেতু কে সব সময় জোট দেওয়া থাকবে। ঠিক আছে, মানে কে 2 দ্বারা ভাগ দিয়ে সেটা 1 যোগ করে ফেলবো। ঠিক আছে, তার মানে আমার আনসার আসবে এত। ঠিক আছে, আর যেহেতু আমার এটা ইকুয়াল হয়েছে, সেটা হচ্ছে তার মানে ফিশনের আর কোডগুলো দরকার নেই, এখানে আমি কন্টিনিউ দিয়ে রাখছি। ঠিক আছে, আশা করি বুঝে গেছে প্রবলেমটা, যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, আর বুঝলেও বলিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।